বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাইয়া, আপনারা জানেন আমি বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬৩ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত থেকে আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ ৪৩,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ, মিডিল ইস্টে সহ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে এই পর্যন্ত আল্লাহর রহমতে আমরা যেভাবে কাজ করেছি এরকম মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পয়দা হয় নাই, হবেও না ইনশাল্লাহ। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে থাকলে একটাই আছে বন্ধন মিডিয়া, আর যত মিডিয়া আছে সব প্রতারণার শিকার। একটা মিডিয়া প্রতারণার শিকার ছাড়া পাবেন না। টাকা দিচ্ছেন, মোবাইল বন্ধ, অত কচি দু একটা হঠাৎ করে বছর একটা বা দুটা বিয়ে দিয়ে তারা ফুটাফুটি করে নাম আমি আমক জায়গা বিয়ে দিয়েছি। আর আমরা যে প্রতি সপ্তাহে 2-3টা বিয়ে দিচ্ছি, সারাক্ষণ অফিস খোলা রাখি, প্রতি শুক্রবারে 40টা 50টা মেয়ের প্রোগ্রাম করি, 10টা প্রোগ্রাম করে দেখাইতে বলেন কোনো মিডিয়ায় যে একটা সপ্তাহের মধ্যে 10টা মেয়ের প্রোগ্রাম দিতে পারবে কিনা, জীবনও পাবে না। আমরা অভিজ্ঞ আছে, আমরা পাকিস্তান আমল থেকে এইভাবে কাজ করে আসছি বিনা পয়সায় 12 বছর বিনা পয়সা বিয়ে দিয়েছি সারা বিশ্বে। আমাদের গুডউইল আছে বন্দর মিডিয়া মাওলা ভাইয়ের, আমরা কলিজা বড়, অনেক বড় কলিজা আমাদের। মানুষকে খাওয়াটা পছন্দ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাকে আপ্যায়ন করারই আমাদের 200 বছর আগের থেকে আমাদের ফ্যামিলিটাই ছিল খাওয়া দাওয়ার জন্য, আপ্যায়নের জন্য ফার্স্ট। এই কুমিল্লার মধ্যে এই দেবিদ্বার থানা, এই আমাদের মুন্সিপালে খানার অনেক ডাক আছে আমাদের। মানুষকে খাওয়ানো, আপ্যায়ন করা, মানুষের সাথে ব্যবহার দিয়ে কথা বলা, সর্বদিকে আমরা কিন্তু পারদর্শী। কাজে আমাদের মিডিয়াতে যারা আসবেন ইনশাল্লাহ 1 কাপ চা, কিছু হালকা নাস্তা হলেও খেয়ে যেতে হবে ইনশাল্লাহ, কারণ এটা আল্লাহর তরফ থেকে আসে। আমার দেওয়ার মধ্যে কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর তরফ থেকে এগুলো আসে। রিজিকটা একমাত্র আল্লাহ জানেন কোথায়কার রিজিক। এই যে রিজিকটা আসতেছে, রিজিকটা আল্লাহ দিতেছেন, আমরা কোনো দেওয়ার ক্ষমতা নাই। আমি আজকে আছি দুনিয়াতে, হয়তো 10 মিনিট পরে থাকতে না পারি, বা 1 সেকেন্ডের মধ্যে আমি না থাকতে পারি, থাকার কোনো ভরসা নাই। আসছি হয়তো ক্ষণিকের জন্য, আমরা দুনিয়াতে পাঠাইছে ক্ষণিকের জন্য, শুধু আমরা আমল করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর এর ভিতরে বাঁচার জন্য কিছু খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা দিয়েছেন, খাইতে হবে, চলতে হবে, এবং বিয়ে করারও ব্যবস্থা করে দিয়েছেন যে বিয়ে শাদী করলে ছেলে মেয়ে হবে, ভবিষ্যতে তার জেনারেশন হবে, এই হিসেবে ওই জিনিসটা আল্লাহ দিয়েছেন। এবং এই কথা বলেছেন একটা পুরুষ মানুষ 4টা বিয়ার অধিকার আছে। কেমন লোকের? যার ক্ষমতা আছে পালার, তার জন্য। আপনার ক্ষমতা নেই, আপনি 4টা পালতে পারবেন না। আপনার ক্ষমতা আছে, আপনি 4টা পারেন, অসুবিধা নেই। 4টাকে সুন্দরভাবে একই নিয়মে একইভাবে 4জনকে আপনি দেখতে হবে। একজনকে দেখবেন উপাস রাখবেন, একজনকে পোলাও কুরমা খাওয়াবেন, তাইলে আবার হবে না। তাইলে এটা জবাব পেয়ে দিতে হবে আল্লাহর কাছে। সমানভাবে চালাইতে হবে, সমানভাবে দেখতে হবে। এই জন্য 4টা বিয়ার অধিকার দিয়েছেন আল্লাহ। এই জন্য আপনারা মনে করবেন না যে 4টা বিয়া করে 2টা দূরে সরাই রাখবো আর 2টার সাথে থাকবো। যে ভালো ব্যবহার করবে, যে ভালো আপ্যায়ন করবে, যে টাকা পয়সা দিতে পারবে তাকেই ডাকবো, তাকে ভালোবাসবো। জি না, টাকা পয়সার ব্যাপার না, এখানে সম্পর্কের ব্যাপার। ভালোভাবে সম্পর্ক দিয়ে যদি আপনি রাখতে পারেন, 4টা করতে পারবেন। আর আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, আমাদের এখানে যেরকম বয়সের পাবেন সব ধরনের পাবেন। আপনার 20 থেকে 52, 53, 54 পর্যন্ত মেয়েদের বয়স এবং মেয়েদের ছবি আমাদের কাছে রয়েছে। আপনার বয়স 70, 80, আপনার জন্য 50, 52, 53 প্রযোজ্য হবে আপনার জন্য। আর আপনার বয়স 45 থেকে 50, আপনার জন্য 40 থেকে 42, 43 আপনার জন্য প্রযোজ্য হবে। কাজে এইরকম ভাবে মিল দিয়েই আমরা কাজ করি, মিলের বাইরে আমরা কোনো কাজ করি না। ইউরোপ কান্ট্রি কন, আমেরিকা কন, কানাডা কন, অস্ট্রেলিয়া কন, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যত ইউরোপ কান্ট্রি বলেন না কেন, সব দেশে আমি বিয়ে দিয়েছি। এবং এমন মেয়েগুলা দিয়েছি, সেরা মেয়েগুলা, একটা গেলে 50 জনে ফোন দে, ভাই আমার বন্ধুকে এই মেয়েটা কোথা থেকে দিচ্ছেন। এমন এক মেয়ে পেয়েছে, এমন ভালো ব্যবহার, এমন আচরণ পেয়েছে, এরকম একটা আমাকে দেন না। তো কাজেই মা বোনদেরকে বলে দেই, ব্যবহারটা এমন একটা জিনিস, যাদের ব্যবহার ভালো তাদের সবকিছু ভালো। আপনি যদি ব্যবহার দিয়ে স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, তার বন্ধু বান্ধব গেছে তাকে হাসি দিয়ে কথা বলে তাকে আপ্যায়ন করতে পারেন, ব্যবহারটা যদি ভালো জানেন,
তাইলে আপনার সুনাম সবসময় থাকবে। এই যে বাহিরে যত ছেলে মেয়েগুলো বিয়ে দিয়েছি, সবার সুনাম এখন বাংলাদেশে আসতেছে, যে এই মেয়েগুলো কে দিয়েছে বলে বন্দর মিডিয়ার মাধ্যমে পেয়েছি। এখন দেখেন হাজার হাজার লোক আমার বন্দর মিডিয়াতে আসতেছে, ভর্তির জন্য টাকা পাঠাইতেছে অটোমেটিক। কেন পাঠাচ্ছে? তারা গুনে পাঠাচ্ছে, গুণ না তাহলে পাঠাতো না। আবার এমন মিডিয়া আছে টাকা পাঠাইছে মোবাইল বন্ধ করে দিচ্ছি, তার খবরও নেয় না। এরকম চিটার বাটপার কিন্তু বাংলাদেশে অনেক আছে, রাজু খানের মতন, এই মেট্রোমনির মতন, চেট্টুমনির মতন অনেক দেখবেন যার বাড়িয়ে গেছে, মহিলা অনেক বাড়িছে দেশের মধ্যে। এরা শুধু ব্যবসায়ী জানে, এরা ব্যবসার জন্য নামছে, টাকার জন্য নামছে, এরা শুধু টাকাটাই চিনে। আমরা টাকা চিনি না, টাকার চিন্তাও করি না। টাকার চিন্তা করলে পাকিস্তান আমলে আমি যে টাকা আমার ছিল, যে ব্যবসা বাণিজ্য ছিল, এগুলা খালি ধরে রাখলে এই বিয়ে শাদী না করি আজকে আমি হাজার হাজার কোটি টাকার মালিক থাকতাম। কিন্তু আমি তো এটা চাইনি আল্লাহর কাছে। আমি চেয়েছি মানুষের সেবা করব, মানুষের দোয়া নিব। মেয়ে ছেলেকে বিয়া দিতে বলে আমি জানি যে 3টা মেয়ে বিয়া দিলে নাকি একটা হওয়াদের সব হয়। আর আমি আল্লাহ দিলে এই পর্যন্ত পৌঁছে গেছি, 43,000 পর্যন্ত পৌঁছে গেছি। যেহেতু আমি ইনশাল্লাহ আমি 100-র কাছে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আল্লাহ জানি সেই রকম তৌফিক দেন, সেই রকম হায়াত এবং রিজিক জানি আল্লাহ আমাকে দেন। হায়াতে তৈবা জানি দান করেন, মিনিমাম জানি 100 বিয়া দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ আমাকে দেন। সেই প্রতিজ্ঞা করে আমি নেমেছি। আর একটা প্রতিজ্ঞা করেছি, কুরবানির আগে জানি আমি 200 বিয়ার মধ্যে পৌঁছতে পারি। এই হলো আমার প্রতিজ্ঞা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আসবেন। যারা যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উল্টা দিকে গলিদা ঢুকলেই বন্দর মিডিয়া। আর কুরবানির পরে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমি ওয়াদা করেছি আল্লাহ রহমতে আল্লাহকে হাজির নাজির করি। আল্লাহ যদি হায়াতে ভাসান, হায়াতে তৈবা দান করেন, ইনশাল্লাহ আমরা আরেকটা অফিস ধানমন্ডি পপুলারের সামনে, অর্থাৎ 2 নম্বর পপুলার 2 নম্বরের পাশের বিল্ডিং এ আমি অফিস করতেছি। সবকিছু আমরা কাগজপত্র করে ফেলেছি, এখন শুধু যাওয়ার পালা। তো কুরবানির আগে পারতেছি না, বিভিন্ন ঝামেলাতে আছি আমি। এইখানে আমরা ইনশাল্লাহ কাগজপত্র সব করেছি এবং আমাদের যা যা প্রয়োজন সবকিছু আমরা এই সামনের মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, যাতে আমরা ওই 1 তারিখ জানি, কুরবানির পরে যে 1 তারিখ আসবে ওই 1 তারিখ যেন আমরা বসে জানি, আমরা মিলাদ পরে যেন সুন্দরভাবে যেন আমরা জানি ওইখানে যেন ইনশাল্লাহ অফিসটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং সবার ওই এলাকা যত আছে, ধানমন্ডি, বসিলা, তারপরে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, ছাওড়াপাড়া, বা আমাদের নিউ মার্কেট কর, চাঁদনি চক মার্কেট কর, গাউসিয়া কর, এদিক দিয়ে আপনার এই যে চিটাগাং রোড কর, সবাই জানি আমার ওখানে সহজে আসতে পারে, যাতায়াতের ব্যবস্থা যেহেতু ভালো আছে, এই জন্য আমি ওখানে অফিসটা নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর উত্তর অঞ্চলে যত আছে, দক্ষিণ অঞ্চলে যত আছে এবং পূর্ব অঞ্চলে যত আছে, তারা তো উত্তরা অফিস আছেই না, এটা তো মেইন অফিস আছেই, এখানে তো সবাই আসবে নেই। আর ওইটা হলো নতুন অফিস আরেকটা করতেছি, যেটা ধরুন ওইখান থেকে আসতে ধানমন্ডি লোকজন আসতে কষ্ট হচ্ছে, বসিলা লোকজন আসতে, তাদের মাহমুদপুরের লোক আসতে, তারা ওই যে বিভিন্ন ঘুরে ঘুরে আসতে হয়। এই জন্য তাদের কারণে, তাদের সুপারিশের কারণে, তাদের অনুরোধের কারণে আমি এখন নতুন অফিস নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যাতে সুন্দরভাবে ওই এলাকার ছেলে মেয়েগুলা জানি সুন্দরভাবে যেন আমার অফিসে আসতে পারি এবং জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে উত্তরা যেভাবে কাজ করতেছি ওইখানে যেন এইভাবে কাজ করে যেন সবার মুখে হাসি ফুটাইতে পারি। এখন আমাদের কিছু ছবি পাঠাবো, যারা বয়স্ক মেয়ে, যাদের ছেলে সন্তান নাই, তাদেরকে আজকে কথা বলবো, শুধু যাদের ছেলে সন্তান নাই, আর হয়তো 2-1টা এখানে থাকতে পারে আনমেরিড, আর বাকিগুলো আপনার মনোযোগের সাথে দেখবেন। এই যে MA পাস করেছেন মেয়েরা, ইংলিশে মাস্টার্স পাস করেছেন, 86-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি। আর মেয়েটা হাবিবা ফারজানা খান, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 86-তে, উচ্চতা 502, বাসায় উত্তরা মডেল টাউনে, 1230 নাম্বার। এই যে মেয়েটা যেমন সুন্দর এমন ভদ্র, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান, দেরি করা ঠিক হবে না, কারণ সময় কাহার জন্য অপেক্ষা করে না। কে কখন চলে যাব, কে কখন কোথায় থাকবো বলা যায় না, সব আল্লাহর ইচ্ছা। আপনারা অতি তাড়াতাড়ি শীঘ্রই আমাদের বন্দর মিডিয়াতে সদস্য হয়ে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আর টাকার ব্যাপারটা বলছি, টাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা, তাদের জন্য 15,000, যারা নিম্নবিত্ত তাদের জন্য 12,000, যারা একবারে গরিব তাদের জন্য মাত্র 10,000, যারা মনে করেন যে গাড়ির ড্রাইভার বা নিম্ন শ্রেণীর লোক, তাদের জন্য মাত্র 10,000 করেছি। বিয়ার পরে তাদের থেকে আমি 1টি টাকাও নিব না, বিনা স্বার্থে কাজ করে দেবো ইনশাল্লাহ। মধ্যবিত্ত উচ্চবিত্তের জন্য 15,000, আর নিম্নবিত্ত যারা মোটামুটি চলতে পারতেছেন তাদের জন্য 12,000, আর একবারে যারা
একবারে যারা গরিব, যাদের কিছুই নাই, শুধু 10,000 টাকায় কষ্ট করে জোগাড় করবেন, আর দিতে হবে না, কারণ আমাদের অফিসে অনেক খরচ। যে ধরুন আপনি বিয়েটা জমা দিতে হবে, কাজে একটা দুটা দেখালে তো বিয়ে হয় না। এমনও ছেলে আছে 20টাও দেখান লাগতে পারে, 15টা দেখান লাগতে পারে। কাজে আমরা কোনো নিচের দিকে যাব না, ফেল করবো না, আপনার সাথে কাজ করার চেষ্টা করব। বাকি যে আল্লাহর ইচ্ছা, ওরা যা করে মঙ্গলের জন্য করবেন ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি, আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না, করবো না। আল্লাহ সবাই জানতেছেন, দেখতেছেন, সেইভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এখন যে মেয়েটার কথা বলছি, 87-তে জন্ম, শারমিন আক্তার মেয়েটার নাম। 87-তে জন্ম, উচ্চতা 504 ইঞ্চি, বনশ্রীতে তার বাসা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার পুরাপুরি ঠিকানা পাবেন ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরবেন না, এক এক পরে ইনশাল্লাহ দেখতে পাবেন সুন্দরভাবে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন, তাদের কোনো ছেলে সন্তান হবে না। এই মেয়েটার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। আপনার যদি 2টা বা 3টা বাচ্চা আছে, তাহলে অপেক্ষা থাকবে না, সে সাদরে গ্রহণ করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। কারণ তার জানা আছে, যেহেতু আমার ছেলে সন্তান নাই, তাদেরকে যদি আমি ছেলের মার দায়িত্বটা যদি পালন করতে পারি, তারা আমাকে কোনোদিন ফেলে দিবে না। স্বামী না তাহলেও তারা আমাকে মার উপাধি দিয়ে, মার সম্মান দিয়ে মাকে রাখবে তারা। এই এই ধারণাটা মেয়েদের অবশ্যই আছে। এই যে এখন যে মেয়েটা দেখাচ্ছি, শারমিন সুলতানা, মেয়েটা 78-এ জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, সিরাজগঞ্জের মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। সিরাজগঞ্জের মেয়ে এত ভালো, কল্পনাই করতে পারবেন না, 90% ভালো। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আমরা যা বলবো তা কাজ করবেন ইনশাল্লাহ, কেউ ঠকবেন না। কারণ আমি পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছি, আমি সব ডিস্ট্রিক্টের লোক চিনি। 64টা জেলায় এমন কোনো জেলায় নাই 200, 500, 1000 করে বিয়া দেয়নি। কাজে আমি চিনার কোনো বাকি নাই, বোঝার কোনো বাকি নাই। কথা বললে বুঝতে পারি তার বয়স কত, কথা বললে বুঝতে পারি তার লেখাপড়া কি, সবকিছু বুঝে নিতে পারি আমি অটোমেটিক ইনশাল্লাহ। মেয়েটার দিকে তাকালে বুঝি মেয়েটাকে ভালো কতটুকু, মন্দ কতটুকু বুঝতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মা যদি ভালো হয়, মেয়ে অবশ্যই ভালো হবে। সন্তান একমাত্র মার কারণে ভালো মন্দ হয়। আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হইল মুক্তার বাড়ি রোডে, হাজি আটগোড়ালি রোডে তার বাড়ি, আউসপাড়াতে। মেয়েটা 4তলা বাড়ি রয়েছে। মেয়েটা 4তলা বাড়ি রয়েছে। মেয়ের নামে জন্ম তারিখ হইল 89-তে। মেয়েটার নাম হইল জুবেদা বেগম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর চেহারা, হাইটে ভালো, চেহারা ভালো। মেয়েটা হন কানাডা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার জন্ম তারিখ 87-তে, উচ্চতা 5'3", বাসা হইল টঙ্গী, নাম হইল জেসমিন আক্তার। মেয়েটার নাম, অত্যন্ত শান্তশিষ্ট মেয়ে, ভদ্রনম্র মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, 3টা বোন, মাত্র ভাই নাই। বাবা ছিলেন ভাস্কর অফিসার, আদাবরে তার বাড়ি। এবং সিনথিয়া মির্জা মেয়েটার নাম। তার বাবা বলেছিলেন, আপনি ধানমন্ডির দিকে অফিস করেন, আমার জন্য সুবিধা হবে। বলছিলাম যে আপনি আসন সদস্য হন ইনশাল্লাহ, যেভাবে হোক তার কথা মতো ইনশাল্লাহ আমার কিভাবে জানি রিজিকটা চলে আসছে, ওইখানে অফিস করবো ইনশাল্লাহ। এখানে তারা আসতে হবে না। মেয়ের বাবা মিনিস্ট্রিতে চাকরি করেছিলেন লন্ডনে। মেয়েটা সিটিজেন, মেয়েটা ভালো একটা পজিশনে আছেন। আদাবরে তার 5তলা বাড়িও রয়েছে। 88-তে জন্ম। মেয়েটা 5'3" হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন, দেখার মতন মেয়ে, চমৎকার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আলকাজ কমিশনার 22টি, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, 89-তে জন্ম, 5'4" হাইট, বাসা হইল গাজীপুর, নাম হইল শামসুল নাহার। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রামপুরা মিরবাগ বাড়ি। মেয়ের দেশের বাড়ি হলো কুমিল্লা ব্রাউনবাড়িয়া। আখাউড়া তার বাড়ি। আখাউড়া জমিদার ফ্যামিলিতে অনেক কাজ করছি। আখাউড়া 1টা 2টা বিয়ে দিয়ে নেই, হাজার বিয়ে দিয়েছি। এবং আখাউড়া, শুধু আখাউড়া নয়, কসবাতে অনেক বিয়ে দিয়েছি, নবীনগরে অনেক বিয়ে দিয়েছি। নবীনগরে যে নায়ক আলমগীরের ভাগ্নি সব আমার হাতে বিয়ে হয়েছে। এই যে 88-তে জন্ম। মেয়েটা জন্ম তারিখ 88-তে, উচ্চতা 5'2", বাসা হইল মগবাজার, রামনাথে তার বাসা। যেমন দেখতে এমন ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান নাই। আপনার একটা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবে। তারপরে মেয়েরা 5'4" হাইট। রাবে আক্তার, মেয়েটার নাম, কুমিল্লা বাড়ি। মেয়েটা 87-তে জন্ম, 5'4" হাইট। মেয়েটা মাস্টার্স পাস করেছে ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে। ঢাকাতে তারা সেটেল। মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন।
তারপরে মেয়েটা ইংরেজিতে মাস্টার্স পাস করেছেন, কুমিল্লা বাড়ি, নাম হইল প্রিয়া। মেয়েটা 84-তে জন্ম, হাইট হইল 5 ফিট, 5 ফিট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করি, এই তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই। তার মতন একটা মেয়ে হয় না, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, তার ছেলে সন্তান নাই, বিদেশে সে আজকে এই অবস্থায় আছেন। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত থাকবে না। কুমিল্লার ছেলে হইলো তারও ভালো, আর ঢাকার ছেলেও আবৃত্ত নাই, গাজীপুরের ছেলে হইলেও আবৃত্ত নাই। যদি তাকে পছন্দ করে থাকেন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সেক্টর 10 নম্বরের বাড়ি, 13 নম্বর বাড়ি আছে। মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা মাস্টার্স পাস করেছেন রাজু গভর্নমেন্ট কলেজ থেকে, সে মেট্রিক ইন্টার করেছেন। তারপরে সেই ভালোভাবে লেখাপড়া করেছেন। জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন মেয়ের বাবা, মেয়ের বাবা ডিজিএম ছিলেন। মেয়ের বাবার নাম হইল হাফিজুর রহমান সাহেব। 3 নাম্বার পার্কেরও সেক্রেটারি উনি, যেমন দেখতে এমন ভদ্রনম্র একটা ফ্যামিলি। মেয়েটা অত্যন্ত ভালো, আনমেরিড একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, যদিও আনমেরিড, এখন তো চাচ্ছে একটা বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই। যদি ওয়াইফ মারা যায় বা ওয়াইফ চলে গেছে, এরকম হইলে নিরিবিলি হইলে লেখাপড়া যদি ভালো হয়, সেই সাঁতারে গ্রহণ করে নিবি। তারপরে মেয়েটা হইলো আমাদের সেক্টর 10 নম্বরের বাড়ি, মেয়েটা 14 নম্বর বাসা। মেয়েটা 77-এ জন্ম, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হাইট, মুন্সিগঞ্জের মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। মেয়েটা অত্যন্ত সাংসারিক একটা মেয়ে, মেয়েরা খুব সাংসারিক। মেয়ের বাবা ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডাইরেক্টর, আমার সাথে ভালো সম্পর্ক ছিল। এবং মেয়ের ভাই একটা এসকেএফের সিনিয়র ম্যানেজার, উনি প্রায় 6 লাখ টাকা বেতন পাচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে B.Pharm M.Pharm করেছেন। ওনার কথা হলো, আমার বড় বোনটা কেউ যদি সাদরে গ্রহণ করে, সাংসারিক মেয়ে যদি কেউ চায়, আমার সাথে যোগাযোগ করতে বলবেন, যোগাযোগ করাবেন। এবং ব্যবসায়িক যদি হয়, ব্যবসার মধ্যে তাকে আমি 20-30 লাখ টাকা হেল্প করবো, যাতে সুন্দরভাবে ব্যবসাটা চালাতে পারে। কিন্তু আমার বোনটা অনেক ভালো, অত্যন্ত ভদ্র এবং সাংসারিক বলতে 1 নম্বরে আছে মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুড়িল কাজীবাড়িতে তার বাসা, অর্থাৎ তার বাসার পাশে আমি 19 বছর এখানে আমার বাসা ছিল, কুড়িল বিশ্বটি। যারা আমাকে বিয়ে শাদী করাইছিল, সবকিছু করাইছে, যারা ওখানে আমাদের আপনজন, আপনের থেকে বেশি তারা আমাদের দেশের বাড়িতে, অনেক লোক গেছে আমাদের দেশের বাড়িতে, যারা এখানে লোকজন যারা আছে আমাদের গ্রামের বাড়িতে গেছে। আমার সাথে পারিবারিক সম্পর্ক। মেয়ের বাবার 7 তলা বাড়ি, মেয়ের বাবা বাংলাদেশ বিমানের ডাইরেক্টর থেকে রিটায়ার করেছেন। মেয়েটা 2টা ভাই আছে ইউরোপ কান্ট্রিতে, এবং তার ঝর্ণা আক্তার মেয়েটার নাম। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু মেয়েটা নামাজি এবং ধার্মিক, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে 2টা ফ্ল্যাট আছে মেয়ের নামে, 2টা ফ্ল্যাটের মালিকও হবেন। আসুন আমাদের এখানে আসলে ইনশাল্লাহ সর্বপ্রকারের মেয়ে পাবেন, ছেলেও পাবেন, অভাব নাই কোনো জিনিসের আমার কাছে। তারপরে মেয়ের হলো সেক্টর 10 নম্বরে 4 নম্বর রোডে তার বাড়ি, MA পাস করেছেন মেয়েরা। 79-তে জন্ম, মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, বাসা হইল উত্তরা, নাম হইল ভারজানা ফারিহা মেয়েটার নাম। যেমন সুন্দর এমন সিলিম, এমন ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নারায়ণগঞ্জে বাড়ি, নিজ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে, এবং 86-তে জন্ম। মেয়েটার নাম হইল আমেনা খাতুন। এই আমেনা খাতুন মেয়েটা অত্যন্ত সহজ সরল শান্তশিষ্ট মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো বড় ভালো একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করেন। মেয়েটা বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিতে জব করেন এবং মাস্টার্স পাস করেছেন। মেয়েটা কালাতাত্তুরে তার নিজস্ব বাড়ি রয়েছে, গুলশান 2 নম্বরে তার বাড়ি রয়েছে, ওইখানে তার একটি ফ্ল্যাটও রয়েছে। 88-তে জন্ম মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, MBA পাস করেছেন। মেয়েরা বাসা হলো গুলশানে, নাম হলো সাবিনা আক্তার মেয়েটার নাম, সাবিনা আক্তার মেয়েটার নাম। অত্যন্ত সহজ সরল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 2টা-3টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই, সবগুলাকে সে সাদরে গ্রহণ করে নিবি। তারপরে মেয়েটা নারায়ণগঞ্জ বাড়ি, বাবা হলেন ইঞ্জিনিয়ার, 86-তে জন্ম, মাস্টার পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 86-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, বাসা হইল উত্তরা, নাম হইল ফারহানা নাউসিন। মেয়েটার নাম, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা 89-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, নাম হইল রুমানা সুলতানা, বাসা হইল মালিবাগ। মেয়েটা যেমন সিলিম, এমন সুন্দর, এমন হাসি খুশি মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ মালিবাগের মতো 5 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের নামে
বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কেউ খালি থাকবেন না ইনশাল্লাহ। যেই বিয়ে করেন না কেন তার বাসায় থাকতে পারবেন, তার ফ্ল্যাটে থাকতে পারবেন, এরকম ব্যবস্থা অনেক মেয়েদের আছে ইনশাল্লাহ। শুন, আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়ারা উত্তরা হাউস বিল্ডিং নটর মাস্টার উত্তর আছে 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। যে কোনো মার্কেটে বলবেন এক নামে বন্ধন মিডিয়া অফিস চিনে সবাই। আসতে কিন্তু দেরি হবে না, চিনতে কোনো ভুল হবে না। আইসা খালি ফোন দিবেন, ফোন না দিতে পারলে খালি জিজ্ঞাসা করবেন যে কোনো মার্কেটে, সবাই এক বাক্যে আমার অফিস দেখাই দিবে। তারপরে মেয়েটা হলো সানজিদা হোসেন, মেয়েটা সিরাচিতে জন্ম, মেয়েটা 502 ইঞ্চের, বাসা হলো ওয়ারিতে মেয়ের বাসার পাশে আমার অফিস ছিল, অনেক বছর অফিস ছিল এখানে। হ্যাঁ, প্রায় 11 বছর অফিস ছিল এখানে আমাদের এই মেয়েটা বাসা হলো দেশের বাড়ি হলো ব্রাউনবাড়িয়া, ব্রাউনবাড়িয়া হইলো কাইতলা সৈয়দ বাড়ি, সৈয়দ বংশের মেয়েরা 3টা বোন 1টা ভাই। যেমন বাড়ি এমন সুন্দর, এমন তার মুক্তিযোদ্ধা মেয়ের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এই যে এবং মেয়ের বাবার গ্রামের কাইতলা গ্রামের বাড়িতে মসজিদ, মাদ্রাসা এবং কলেজ করেছেন ওইখানে উনি, এবং ওনাকে এক নামে সবাই চিনি ওনাকে। মেয়ের বাবা অত্যন্ত ভদ্রনম্র এবং শান্তশিষ্ট উনি। তফাজ্জল হোসেন সাহেব এমকম পাস করেছেন, তিনি পাকিস্তান আমলে এমকম পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। ওনার যেমন চাহিদা, এমন ভদ্র, এমন নম্র, তার চাহিদা একটাই, ভালো একটা মানুষ চায়, ভালো একটা ছেলে হইলে তার বাসায় থাকতে পারবে বাড়িতে, তার কোনো সমস্যা নাই। তারপরে মেয়েটা হলো শহীদ নুরে বাড়ি, নানা বিরা মেয়ের বাসার নাম অভিযান হলো 81, জন্ম তারিখ হলো 84। খালেদা আক্তার মেয়েটার নাম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বাসা হলো টঙ্গী বাড়ি। এবং মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন সিলিম, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো শনি একরা তার বাড়ি, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাস করেছেন, ম্যাথমেটিক্সে মাস্টার্স পাস করেছেন মেয়েরা, ম্যাথের ছাত্রী, 86-তে জন্ম, 502 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, নাম হইল নৌরিন সুলতানা মেয়েটার নাম, দেখতে শুনতে ভালো, মেয়ের নামে 2টা ফ্লাওয়ার রয়েছে। মেয়েটা অত্যন্ত চমৎকার একটা ভদ্র এবং নম্র একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 86-তে জন্ম, মেয়েটা 86-তে জন্ম, নাম হইল ইসরাত জাহান মনুয়ারা। আমি পাস করছেন। মেয়েরা অত্যন্ত সহজ সরল মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা সিলেট ক্যান্টনমেন্ট কলেজ থেকে সেই ক্যান্টনমেন্ট কলেজে লেকচার হিসেবে এনে জয়েন করেছেন, 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বাসা হইল অরিজিনাল সিলেট, নাম হইল আসমা বেগম। যেমন ভদ্র এমন নম্র মেয়েটা, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে। তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েদের 89-তে জন্ম, 502 ইঞ্চি বাস করেছে। লাইলা সুলতানা মেয়েটার নাম, সিটি কর্পোরেশনে মেয়েরা জব করেন, সাভারে তার 5তলা বাড়ি রয়েছে, 4 নম্বর সেক্টরেও তার 5তলা বাড়ি রয়েছে। এক বোন এক ভাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ডিভোর্সি বিয়ে পাস করেছেন মেয়েরা, 10 নম্বর সেক্টরে বাসা, 86-তে জন্ম, 503 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র। মেয়েটার নাম হলো শাহনাজ আক্তার শিমু সিলিম, দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা মুরাদনগর কুমিল্লাতে তার বাড়ি, 89-তে জন্ম, মেয়েটা 502 ইঞ্চি হাইট, বাসা হইল ডলিপাড়া তার বাসা, মাস্টার্স পাস করেছেন মেয়েরা, দেখতে চমৎকার ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যে মেয়েটাকে বলে, 97-তে জন্ম, মেয়েটা 507 ইঞ্চি হাইট, লন্ডনে সিটিজেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর। ধানমন্ডিতে তার 3টা বাড়ি রয়েছে। মেয়ের বাবা হলো শিল্পপতি এবং মা বাবা সবাই তারা লন্ডনে সিটিজেন, লন্ডনে 7-8টা বাড়ি মালিকারা। মেয়েটা কি বলবো আর মেয়েটার কথা, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, MBBA ডাক্তার। মেয়েটা দেশের বাড়ি টাঙ্গাইল, যেমন দেখতে এমন সুন্দর টাঙ্গাইলে মেয়ে। যদি আপনার কোনো ছেলে মেয়ে যদি ইনশাল্লাহ না থাকে, আপনি হয়তো কাবিন করেছিলেন, এরকম হইলে কোনো অসুবিধা নাই। আনমেরিড হলে তো আরো ভালো, যেহেতু মেয়েটা 99-তে জন্ম, ডাক্তার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। চমৎকার একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভালো একটা বংশীয় মেয়ে। এইরকম মেয়ে আমার কাছে হাজার রয়েছে। আমার কাছে কোনো অভাব পাবেন না মেয়ে। কারণ পাকিস্তান আমলে যে সমস্ত মিডিয়া, তাদের কিভাবে অভাব হয়, লক্ষ লক্ষ মানুষ আমার এখানে সদস্য হচ্ছে। এবং যত বিশ্ব সুন্দরী আছে, ডাক্তার যত বিশ্ব সুন্দরী পাবেন, সব বন্ধন মিডিয়াতে পাবেন। ইঞ্জিনিয়ার যত আছে বন্ধন মিডিয়াতে পাবেন। ডাক্তার ছেলে, বিসিএস ছেলে, আপনার মাল্টিনেশনাল কোম্পানির ছেলে, ইউরোপ কান্ট্রির ছেলে,
যা পাবেন সবই বন্দর মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ একমাত্র। কারণ আমাদের প্রতিষ্ঠান কোনো বন্ধ নাই, সবাই জানে 24 ঘন্টা খোলা থাকে, সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। এইরকম অফিস বাংলাদেশে আর হবে না, হয়ও নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সবাই যারা সদস্য অনেক সদস্য হয়ে যান। আর যদি সমস্যা থাকে আমাকে বলবেন, টাকা পয়সার সমস্যা তাহলে বলবেন, ওইটা নিয়ে ভাববেন আমাদের সাথে। আমাদের বন্ধন মিডিয়াতে আসুন, চলে আসুন ইনশাল্লাহ, কাজ করুন, কাজ করে ইনশাল্লাহ আরাম পাবেন ইনশাল্লাহ। কারণ অনেকে ভয় পায় যে মিডিয়া অফিসে গেলে তো টাকা পয়সা রেখা সবকিছু রেখা মোবাইল টোবাইল রেখা চোখ বেঁধে নিয়ে জঙ্গলে ফেলাই দেয়। আমি বলছি যে না, এটা কি হয় নাকি? এটা কি মুসলমানের কথা, মানুষের কথা? আমরা যেভাবে অফিস করেছি, বাইরে সাইনবোর্ড, বিশাল বড় সাইনবোর্ড রয়েছে, আমাদের আমাদের পরিচিতি আছে একটা, আমরা এগুলা কেন করতে যাব? এগুলা করতে গেলে ক্ষতিটা কার হবে? ক্ষতি তো আমারই হবে, আপনাদের ক্ষতি হবে না। এইগুলা চিন্তা ভাবনা করেন না, এইরকম মনোভাব নিয়ে আমার অফিসে আসবেন না। সরাসরি নিজের আপন মনে করে আসে বলবেন অফিসে, আইসা দেখবেন, চা নাস্তা খাবেন, খাইয়া ঘুরে ঘুরে যাবেন, দরকার আবার 2বার আসবেন, 3বার আসবেন। ভালো লাগলে সদস্য হবেন, নাইলে সদস্য হওয়ার কোনো দরকার নাই। যেখানে খুশি সেখানে আপনি সদস্য হবেন। তবে টাকাটা দিতে চিন্তা করবেন, কোথায় দিলে টাকাটা কাজে লাগবে। যে 2 টাকা দেবো, 2 টাকা কাজে লাগবে কিনা দিলে, নাকি মোবাইলটা বন্ধ করে দেয়, নাকি আমার সাথে আর যোগাযোগ না করে। এটি তো আমার পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, চিন্তা ভাবনা করেই আপনারা দিবেন ইনশাল্লাহ। এই কথা আমি বারবার সবাইকে বলি যে অযথায় সব জায়গায় যাবেন না। অনেক সিজার বার্তা রয়েছে বাংলাদেশে, ব্যাংকের খাতার মতন ভরে গেছে সারা বাংলাদেশে। উত্তরায় দেখেন 9 নম্বরে যান না, প্রায় 20টা অফিস আছে মিডিয়া অফিস, কিন্তু জায়গা দেখেন কাজ কেমন করতেছে এরা। শুধু টাকাটাই নিতে জানে, টাকাটাই তারা চিনে, আর কিছু চিনে না। টাকাটা বড় কথা নয়, আমার বোতলে মানুষটা কেমন, ব্যবহারটা কেমন, আমি কাজটা কতটুকু করলাম, এই জিনিসটা মাথায় রেখে আপনারা যেখানে যান যাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আর আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। আজ যা শুক্রবার দিন, অনেক প্রোগ্রাম, আমাদের প্রায় 40টার উপরে প্রোগ্রাম আছে। আপনারা আসুন, আমার এখানে যোগাযোগ করুন, অফিসটা যাচাই বাছাই করে কাজ করবেন ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।